মুক্তিযোদ্ধা নাতি, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও মানে কোটা থাকবে না। আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই, ওই ম্যাট্রিক পাস করছে। বছর ঘুরে আবারও ফিরে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্রথম দিনটি, 1 জুলাই 2024। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজকের এই দিনটিতে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো জেগে উঠেছিল বিক্ষোভে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছিল ছাত্র সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি। সংগঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি করেন 2018 সালে বাতিল হওয়া কোটা সংস্কারের পরিপত্র দ্রুত পুনর্বহাল করতে হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্র নেতারা 4 দিনের আলটিমেটাম দিয়ে বলেন, 4 জুলাইয়ের মধ্যে দাবি পূরণে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে নতুন মাত্রায় আন্দোলনে যাবে ছাত্র সমাজ। সমাবেশে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে 2 জুলাই বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্রতিবাদী মানববন্ধন, 3 জুলাই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, 4 জুলাই দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা। এ সময় বক্তারা বলেন, বিচারপতি নিয়োগ থেকে শুরু করে বিসিএস সহ সকল নিয়োগে কোটা থেকে সুবিধাভোগীরা রয়েছেন, অথচ এই বৈষম্য বিরোধী ন্যায্য দাবিগুলো শুনতে সরকার অনাগ্রহী। আমরা বলছি না অন্ধভাবে কোটা চালু করতে হবে, কিন্তু যারা প্রান্তিক পিছিয়ে থাকা তাদের জন্য যৌক্তিক ও ন্যায্য ব্যবস্থার প্রয়োজন। বক্তারা আরও অভিযোগ করেন, কোটা বাতিলের নামে বাস্তবে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, মানসিক ও শারীরিকভাবে সক্ষমতা হারানো ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। তারা দাবি করেন 2018 সালে কোনো গঠনমূলক আলোচনার সুযোগ না দিয়েই সরকার একতরফাভাবে কোটা বাতিল করে। আজ সেই ভুলের ফল ভোগ করছে দেশের শিক্ষিত তরুণ সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতেও ছড়িয়ে পড়েছিল তখন বিক্ষোভের উত্তাপ।